আয়াত ১২৪ وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى نُؤْتَىٰ مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ الله أعلم حيث يجعل رسالته سيصيب الذين أجرموا صغار عند الله وعذاب شديد بما كانوا يمكرون অনুবাদ আর যখন তাদের কাছে কোনো নিদর্শন আসে তখন তারা বলে আল্লাহর রাসূলগণকে যা দেয়া হয়েছিল আমাদেরকেও তার অনুরূপ না দেয়া পর্যন্ত আমরা কখনো ঈমান আনব না। আল্লাহ তার রিসালাত কোথায় অর্পণ করবেন তা তিনিই ভালো জানেন। যারা অপরাধ করেছে তাদের চক্রান্তের কারণে আল্লাহর কাছে ১ লাঞ্ছনা ও কঠোর শাস্তি অচিরেই তাদের উপর আপতিত হবে। ২ তাফসির ১ নং ফুটনোটের বিবরণ আল্লাহর কাছে এর এক অর্থ এই যে তারা নিজেদেরকে সম্মানিত ভাবলেও আল্লাহর নিকট তারা সম্মানিত নয়, অথবা কিয়ামতের দিন যখন তারা আল্লাহর সামনে উপস্থিত হবে তখন অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় উপস্থিত হবে, অতঃপর তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে। দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে এই যে এখানে অর্থ হবে আল্লাহর কাছ হতে, অর্থাৎ বর্তমানে বাহির্জিত তারা সর্দার ও বড়লোক খেতাবে ভূষিত হলেও আল্লাহর পক্ষ থেকে তাদেরকে তীব্র অপমান ও লাঞ্ছনা স্পর্শ করবে। এমনটি দুনিয়াতেও হতে পারে এবং আখেরাতেও। করাতাবি যেমন নবীগণের শত্রুদের ব্যাপারে বিশ্বের ইতিহাসে এরূপ হতে দেখা গেছে, অর্থাৎ তাদের শত্রুরা পরিণামে দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বড় শত্রু যারা নিজেরা সম্মানী বলে খুব আস্ফালন করত তারা একে একে ইসলাম গ্রহণ করে নিয়েছে, না হয় অপমানিত ও লাঞ্ছিত অবস্থায় ধ্বংস হয়ে গেছে। আবু জাহল, আবু লাহব প্রমুখ কুরাইশ সর্দারদের অবস্থা বিশ্ববাসীর চোখের সামনে ফুটে উঠেছে। ২ নং ফুটনোটের বিবরণ অর্থ এই যে সত্যের যেসব শত্রু আজ স্বগোত্রে সর্দার ও বড়লোক খেতাবে ভূষিত অতি সত্বর তাদের বরত্ব ও সম্মান ধুলায় লুষ্ঠিত হবে। কোরাতাবি আল্লাহর কাছে তারা তীব্র অপমান ও লাঞ্ছনা ভোগ করবে এবং কঠোর শাস্তিতে পতিতা হবে, যা তাদের বর্তমান অহংকারেরই যথাযথ শাস্তি। সাদি।